صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সম্মানিত তৌহিদি জনতা, টাঙ্গাইল জেলা কওমি উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সম্মানিত সুযোগ্য সভাপতি, সর্বস্তরের উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মাদ্রাসা পোলারা, আল্লাহ পাকের বহু বড় মেহেরবানি জান্নাতি মকবুল বছর পর হলো জবান খুলে মন ভরে আমাদের মনের কথাগুলি বলতে পারতেছি, যেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময়ের অভাব, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলব। দীর্ঘ 15 বছর যাবৎ আমাদের এই দেশে ভারতের সরকার, বিশেষ করে মোদী সরকার, একের পর এক মোদীর বিভিন্ন ধরনের অন্যায় জুলুম অত্যাচারকে প্রতিষ্ঠা করার জন্য এক এক সময় এক এক দালালকে নিয়োগ করেছে। তার মধ্যে শক্তিশালী দালাল ছিল আওয়ামী সরকার। দালালির বাস্তবায়ন রুখেছে 15 বছর। এরপরে ছাত্র আন্দোলনের মুখে সেই দালাল আমাদের দেশ থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে। এরপর চক্রান্ত শেষ হয়। এই মোদী আমাদেরকে নিয়ে চক্রান্ত এখনো হাসিনাকে নিয়ে ভারতের মাটিতে বসে বসে করেছে। তারই নমুনা এখন বর্তমানে বললাম। আজকে পত্রিকায় দেখলাম ভারতের 109টি বাঁধ খুলে দিয়েছে এবং কয়েকদিন আগে আপনারা জানেন আনসার লীগ নামক লোক যে আমাদের দেশের মোদী তার প্রোগ্রাম বাস্তবায়ন করেছে। বন্যা দিয়ে তার প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণকে কষ্ট দিচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ শুকরিয়া তার বলতে হয়, আমাদের দেশের মানুষকে তারা কষ্ট দিয়ে পানি দিয়ে মারতে চেয়েছে। কিন্তু যেই পরিমাণের লোক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষের কাছে প্রাণের আশা করতেছে, আমি নিজে পরশুদিন গেছিলাম, যারা ত্রাণ নিবে তাদের থেকে বেশি অসংখ্য অগণিত ত্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং দিতেছে এবং এর ধারাবাহিকতা চলছে এবং চলতেই থাকবে ইনশাআল্লাহ। যেই সমস্ত বাড়িঘর ভেঙেছে তাদের পুনর্বাসনের জন্য বাংলার মানুষ পুরোপুরি ভাবে টাকা পয়সা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের মানুষকে পানি দিয়ে কোনোভাবেই কমানো যাবে না। ওলামায়ে কেরাম আমাদের আকাবিরিন যারা বর্তমানে আছে তাদের কথা ফলো করে চলার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।